আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পর একটা কন্টেন্টের শ্যুটে আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় যাব না যাব সেটা তোমরা এই পুরো ভিডিওটা মানে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো স্কিপ করো না, একদম শেষ অবধি দেখো। আর আজকে যাচ্ছি খড়গপুরের মধ্যেই, যেমন তোমাদেরকে আমি অনেক সিক্রেট জায়গা বলেছিলাম, যেমন বনপাটনা, তারপরে বেনাপুরের ওদিকে দিঘি যেগুলো ছিল, তারপর আরও অনেক জায়গা তোমাদের সঙ্গে এই ব্লগে অলরেডি শেয়ার করা আছে, তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে। তো সেরকমই আজকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে খড়গপুরের একটা ছোট্ট ওয়াটারফল। অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না, যারা জানো না তাদের জন্য এই ব্লগটা। সো চলো কতটা কি দেখতে পাই, যেরকম দেখেছিলাম আর কি গুগলে, লোক মানে অন্যান্য বাকিদের ফোনে আর কি, যারা স্ট্যাটাস দিয়েছিল, স্টোরি লাগিয়েছিল যে তারা গেছে। তো রিল ভার্সেস রিয়েলিটি সেটা আজকে গেলেই বুঝতে পারবো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি লোকেশন তো তোমাদের সঙ্গে আমি ডেসক্রিপশানে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর তো চলো যাই, রেডি হয়েই গেছি দেখতেই পাচ্ছ। আর এটা একটুখানি সূর্যের আলো থাকতে থাকতে বেরাতে হবে। আর এই জায়গাটা বেসিক্যালি মনসুনের জন্য ফেমাস, মানে এই বৃষ্টিকালটার জন্য ফেমাস, কারণ এই টাইমটায় ওখানে ওয়াটারফল মানে জলপ্রপাত। তো জলপ্রপাত এই বৃষ্টির টাইমটাতেই বেশি ভালো বোঝা যায়। তো চলো, অনেক বেশি বকছি তা না করে, অনেক লেট হয়ে গেছে না তো এক্ষুনি আবার সূর্য ডুবে যাবে আর আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। তো চলো বেরাই, ওখানে গিয়ে একদম মেন লোকেশনে তোমাদের সঙ্গে পুরো ভিউটা শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এই জলপ্রপাতটা রয়েছে অনেকটাই প্রায় গ্রামের ভেতরে। খড়গপুরের ইন্দা, বারোবেটিয়া, প্রেমবাজারে, সালুয়া, চারমুরুসাই ক্রস করে যেতে হয়। সব থেকে সহজে তোমরা গুগল ম্যাপ বা লোকেশন দেখেও দিতে হবে। তাই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, মানে লোকেশনটা শেয়ার করা আছে অলরেডি, তো তোমরা কি ওখান থেকে চেক আউট করে নিতে পারো। ফাইনালি দেখতেই পাচ্ছ আমি দীর্ঘবাদ অতিক্রম করে পৌঁছে গেছি ভেটিয়া বাঁধ বা ভেটিয়া জলপ্রপাতে। এবং যেই কথা না বললেই নয়, তোমরা ম্যাপে হয়তো দেখতে পাবে 22 কিলোমিটার 46 মিনিটে পৌঁছে যাওয়া যায়, কিন্তু এই কথাটা একদম বিশ্বাস করবে না। 46 মিনিট নয়, পৌঁছাতেই প্রায় টাইম লাগে 1 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি। তো তোমরা সেই বুঝেই সেইভাবে প্ল্যান করে বেরোবে। খড়গপুরের মধ্যে যে এত সুন্দর একটা লোকেশন রয়েছে সময় কাটানোর জন্য, সেটা না দেখলে সত্যি হয়তো বোঝা যেত না। তোমরা অবশ্যই একবার এসো, একবার হলেও ঘুরে যাও, তারপর আমার কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে, এরপর তোমরা জানো। এটা মেনলি যখন বর্ষাকাল থাকে তখন এখানে প্রচুর পরিমাণে জল থাকে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, অন্য সিজনে এলে কিন্তু এতটা জল নাও থাকতে পারে। যদি মনসুন টাইমে যাও, সো ইটস কোয়াইট অসম। আমরা ভাবছিলাম হয়তো কেউই থাকবে না, খালি আমরাই যাচ্ছি, কিন্তু না ধীরে ধীরে লোকের ভিড় বাড়ছে। স্থানীয় এলাকায় জায়গাটা পপুলার হচ্ছে বলেই বোঝা যাচ্ছে। সো চলো আজ মতো ভিডিওটা এইটুকুই না হয়ে থাকলে, দেখা হচ্ছে অন্য কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে খুব জলদি। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব জলদি, টাটা।